আওয়ামী লীগ ও জোটের নেতাদের চীনমুখী তৎপরতা বেড়েছে। এই খবরটা ভারতের জন্য একটু অস্বস্তিকর এবং উদ্বেগজনকও। আর এই উদ্বেগের অংশ হিসেবে ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন, সেটাও সবাই। তারা কি করছে না করছে জানি না, তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল। আপনাকে নিয়ে করবো, চলেন। দর্শক, একদিকে ডোনাল্ড লু আসছে বাংলাদেশে, সরকারের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ ও কথা হবে। অন্যদিকে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন চীনে। হঠাৎ করে চীনমুখী হচ্ছেন কেন রাজনীতিবিদরা, সে বিষয়ে বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। তাহলে কি চীনের বাসিন্দা হতে চায় এখন আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছেন সে সকল নেতাকর্মীরা? দেখুন আজকের প্রতিবেদনে কি বলা হচ্ছে, সে ভিডিওটির সাথে সাথে দেখুন ওবায়দুল কাদেরের কিছু মন গড়া বক্তব্য। তারা কি করছে না করছে জানি না, তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল। আমি প্রতিদিনই না, কারণ একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি, তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছে, আমরা দাওয়াত করে কাউকে আনছি। আমরা কোনো প্রকার স্যাংশন ভিসা নীতি এগুলো আমরা বললাম কেয়ার করি। এটা জ্বলন্ত মিথ্যা, নির্বেজাল, এমন কোন চিন্তা আপনার করি না। না, আপনি বারবার প্রশ্ন করুন, আপনার প্রশ্নের জবাব দিয়েছি। আচ্ছা, এটা তো শুনলাম, এটা তো সবাই বলছেন, এই প্রশ্ন আগেও করেছেন, আপনাকে নিয়ে করবো, চলেন। আপনি তো অভিযোগই সব। না না, আপনি পান না, আপনার ভাই, আপনার বউ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন ওবায়দুল কাদেরের বক্তব্য। তা আপনাদের মতামত কি, মন্তব্য আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। এবার আপনাদেরকে সরাসরি দেখাবো যে দলে দলে চীনে যাচ্ছে কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, কি হয়েছে, হঠাৎ যুক্তরাষ্ট্র ছেড়ে চীনের প্রতি ভালোবাসা উঠলো কেন, সে বিষয়ে বিস্তারিত এই প্রতিবেদনে। ও জোটের নেতাদের চীনমুখী তৎপরতা বেড়েছে। তো এই তৎপরতার অংশ হিসেবে দেখা যাচ্ছে যে তাদের নানা ধাপে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা যাচ্ছেন আওয়ামী লীগের এবং শরিক তাদের যে ওয়ার্কার্স পার্টি সাম্যবাদী দল আছে তাদের যারা নেতা কর্মী তারাও যাচ্ছেন। তো নিঃসন্দেহে এই খবরটা ভারতের জন্য একটু অস্বস্তিকর এবং উদ্বেগজনকও। আর এই উদ্বেগের অংশ হিসেবে ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন, সেটাও সবার জানা যে তিস্তা বহুমুখী প্রকল্প এখন যাদের কারণে এই তিস্তা বহুমুখী প্রকল্পের কথা চিন্তা করতে হচ্ছে, সেই ভারত আবার সেই প্রকল্পে নাকি যুক্ত থাকতে চায়। তো তারা যদি পানি ঠিক মতন দিত, চুক্তিটা করতো, তাহলে তো এই প্রকল্পের দরকারই ছিল না। তো চীন যখন এগিয়ে এসছে, সাথে সাথে ভারত এগিয়ে এসছে। চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক মহড়া, যৌথ মহড়া হবে, এই খবর পেয়ে ভারতের মোটামুটি ঘুম হারাম। তো এটা তো একটা সামরিক দিক দিয়ে এই এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আছে। এখন রাজনৈতিক পর্যায়েও দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে
বিজেপির আমন্ত্রণে নির্বাচনের আগে নির্বাচনের পরে আওয়ামী লীগের নেতারা কিছুটা সীমিত পর্যায়ে তারা ভারত সফর করছে। এখন চীন এটাকে একদম ব্যাপক আকারে ছড়িয়ে দিয়েছে। এখন এমন অবস্থা স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নানান পর্যায়ের নেতারা দলে দলে যাওয়া শুরু করেছে অলরেডি। ইতিমধ্যে একটা টিম তারা গেছে। গতকাল সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিকদের 9 সদস্যের একটি দল চীনে গেছে। এতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার সহ শীর্ষ নেতারা রয়েছেন। অন্যদিকে 25শে মে আবার আরেকটা টিম যাচ্ছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতাদের 50 সদস্যের একটি বড় দল চীন সফরে যাবে। এই দলটির নেতৃত্ব দেবেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এমপি সিরাজগঞ্জ 1-এর তানভীর শাকিল জয়। তো আবার 25শে জুন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের আরেকটি দলের চীন সফরের কথা রয়েছে। এই দলটির নেতৃত্ব দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য যে পরিচালনা কমিটি তার কো চেয়ারম্যান কাজী জাফরুল্লাহকে, যিনি অবশ্য হেরেছেন। এই দলটির সদস্য সংখ্যা 10 জনের মতো হতে পারে বলে জানা গেছে। তো এটা 9 সাল থেকেই চীন শুধু বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো খাতে সহায়তা করছে তা না, তারা রাজনৈতিকভাবেও ঢুকে যাচ্ছে, একেবারে আওয়ামী লীগের ভেতরে সম্পর্কটাকে ঘনিষ্ঠ করছে। এমনকি দেখা যাচ্ছে যে যেই নেতারা যাবেন সেই নেতাদের শারীরিক চিকিৎসা পর্যন্ত সেখানে তারা করাবেন, টেস্ট করাবেন। তার মানে যত রকম সুযোগ সুবিধাগুলো আছে সেইগুলো তারা সরবরাহ করবেন। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষে দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তাং সংতাও এবং আওয়ামী লীগের পক্ষে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ সমঝোতা স্মারকে সই করেন। দল দুটির মধ্যে এই ধরনের সাংস্কৃতিক বা রাজনৈতিক মত বিনিময়ের জন্য একটা সমঝোতা স্মারক হয় 2019-এর 21শে মার্চ। তো দুই দলই হচ্ছে সম অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব, পারস্পরিক শ্রদ্ধা, আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতে এই ধরনের একটা সমঝোতা স্মারক তাদের মধ্যে হয় আর কি। তো যাই হোক, এখন এই যে 24শে মে 50 সদস্যের যারা যাবেন, বিশাল আকারের যুব মহিলা লীগ, শ্রমিক লীগ সব আছে তারা, এবং সেখানে বলা হচ্ছে যে সাংস্কৃতিক আদান প্রদান অভিজ্ঞতা বিনিময় হবে। 24শে জুন যাবে, গত বছর 22শে মেও গিয়েছিল ফারুক খানের নেতৃত্বে। তো এই রাজনৈতিক ঘনিষ্ঠতার একটা প্রেক্ষাপট আছে, চীন কোনো পরিকল্পনা ছাড়া বা উদ্দেশ্য ছাড়া এমনি এমনি কিছু করে না। বোঝাই যাচ্ছে যে